নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো চলে এসেছি নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব আলু দিয়ে কষা কষা খাসির মাংস। এর জন্য দেখো কিছু উপকরণ এখানে নিয়েছি। আর এদিকে দেখো খাসির মাংস নিয়ে নিয়েছি এরকম একটা বড় পাত্রের মধ্যে। এবার এই মাংসটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দেবো টক দই, সবশেষে দিয়ে দেবো সর্ষের তেল। ব্যাস, এবার সব কিছু একসাথে মিশিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আমি হাত দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। বন্ধুরা তোমরা চাইলে আধা ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারো সময় কম থাকলে, তবে যত বেশি ম্যারিনেট করে রেখে দেবে মাংসটা তত বেশি সফট হবে। এবার ঢেকে রেখে দিচ্ছি। ওদিকে মাংসটা আমি ঢেকে রেখেছি। এবার এদিকে একটা দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হলে, কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো এইভাবে কেটে রাখা আলু। আলুটাকে যখন দেবে খুব আস্তে করে দেবে, নাহলে তেল ছিটে গায়ে চলে আসবে। আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে একটু ভালো করে ভেজে দেবো। এবার এই আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ। বন্ধুরা অনেকেই আলুর মধ্যে নুন হলুদ একবারে মাখিয়ে ভাজতে পারে, সেটা হয়, কিন্তু তেলের মধ্যে নুন হলুদ দিলে কালারটা সুন্দর আসে, সেই জন্যই আমি দিলাম। দেখো বন্ধুরা আলুটা কিন্তু 50% ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এরকম একটা ঝাঁঝরির সাহায্যে আমি আলুগুলোকে আস্তে আস্তে তুলে নেব। আলুগুলোকে সব তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এইভাবে কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা আর কয়েকটা এলাচ আর দারচিনি। এবার আবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়েছি। বন্ধুরা পেঁয়াজটা যখন এরকম বাদামি মতন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা, যেমন দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আদা রসুন বাটা, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য নুন, নুনটা কিন্তু বন্ধুরা বুঝে দেবে, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার সব মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে খুব ভালোভাবে আবার কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখো বন্ধুরা মশলাটাও খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংস। মাংস দিয়ে দিয়েছি। এবার মাংসের সাথে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। দেখো মাংস কষিয়ে নিয়েছি। দেখো এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলু দিয়ে আবার মাংসটাকে ভালো করে কষাতে হবে বেশ কিছুক্ষণ ধরে। দেখো বন্ধুরা সব একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখি বন্ধুরা কি অবস্থায় আছে। ঢাকনাটা খুলে দিয়েছি বন্ধুরা, দেখো এবার আবার ভালো করে নাড়াচাড়া দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল। দেখো আমি জল দিয়ে দিয়েছি। বন্ধুরা তোমরা যখন জল দেবে জলটা কিন্তু ঠিক মেপে দেবে, যতটা মাংস ঠিক সেই লেয়ার পর্যন্তই জলটা দেবে। বন্ধুরা তোমরা কিন্তু মাংসটাকে জল দিয়ে প্রেসারেও দিতে পারো, আবার কড়াইতেও দিতে পারো, স্বাদ কিন্তু একই রকম থাকবে। তবে আমি প্রেসারে দিচ্ছি না, আমি কড়াইতেই করছি। বন্ধুরা দেখো মাংস কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, তবে নামানোর আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে কটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি আলু দিয়ে খাসির মাংসের কষা। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে তাহলে আজ চলি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো,
সুস্থ থেকো।